আসসালামু আলাইকুম। আমার খামারে আসলেন অনেক বড় মাপের একজন ব্রয়লার মুরগি খামারি। তো উনি আমার খামারে কেন আসলেন, কিসের জন্য আসলেন, সেই সব কিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। স্ক্রিনে যে আঙ্কেলকে দেখতেছেন ওনার নাম শহীদুল ইসলাম রাজু। ওনার বাসা ভান্ডারিয়া এবং উনি অনেক বড় মাপের একজন ব্রয়লার মুরগি খামারি। ওনার ভাষ্যমতে উনি ব্রয়লার মুরগির পাশাপাশি বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ করেন। হঠাৎই আঙ্কেল আমাকে ফোন দেয় এবং ফোন দেওয়ার পরে প্রায় আধা ঘন্টা প্লাস ওনার সাথে ভিডিও কলে ওনার খামার দেখলাম এবং ওনার বায়োফ্লক সিস্টেমটা দেখলাম এবং উনি আমার সাথে কোয়েল পাখি বিষয়ে কথা বললেন। প্রায় আধা ঘন্টা প্লাস সময় 40-45 মিনিট ধরে আমাদের দুজনের সাথে কথোপকথন হলো এবং পরবর্তীতে উনি বললেন যে ভাইপো, আমার এইখানে যে ব্রয়লার মুরগিগুলো আমি পালতেছি, আপাতত ব্রয়লার মুরগি থেকে তেমন একটা প্রফিট আসতেছে না, এই জন্য আমি কোয়েল পাখিটা পালন করতে শুরু করতে চাচ্ছি। তো উনি আমার কাছে 10 দিন বয়সের বাচ্চা চাইছিল, কিন্তু আমার কাছে যেহেতু 10 দিন বয়সে বাচ্চাটা ছিল না, জিরো বাচ্চাটা হচ্ছে আপনারা জিরো বাচ্চাটা হওয়ার 5-7 দিনের ভিতরেই আমার খামার থেকে নিয়ে যাচ্ছেন, যে কারণে আমি একটু বড় করে বাচ্চাটা দিতে পারতেছি না। তো আমার কাছে 2 দিন বয়সী বাচ্চা থাকায় ওনাকে বললাম যে আঙ্কেল আপনি আসেন, এই যেহেতু আপনার ব্রয়লার মুরগি বাচ্চা ব্রুডিংয়ের অভিজ্ঞতা আছে, তো 2 দিন বয়সী বাচ্চা নিলে কোনো প্রবলেম হবে না, আপনি ব্রুডিং করতে পারবেন। তো যে কথা সেই কাজ, উনি আগের দিন ফোন দিছে এবং আজকেই চলে আসছে কোয়েল পাখির বাচ্চা নিতে। উনি যেহেতু এর আগে কোয়েল পাখি পালন করেননি, তাই একদম প্রথম অবস্থায় পরীক্ষামূলকভাবে উনি আমার কাছ থেকে মাত্র 300 কোয়েল পাখি জিরো বাচ্চা নিয়ে গেলেন। উনি ভান্ডারিয়া থেকে আসছে এবং আমার এখানে কাটাখালী বাস কাউন্টার থেকে ডাইরেক্ট বিআরটিসি গাড়িটা ভান্ডারিয়া পর্যন্ত যায়। বিআরটিসি কাটাখালী বাস কাউন্টার থেকে 2:30-এ ছাড়বে এবং ওনারা আমার বাসা থেকে বাচ্চা নিয়ে বের হইতে 2:07 বেজে গেছে। তো মাত্র অল্প কিছু সময় হাতে থাকার জন্য আমার ফ্রেন্ডকে নিয়ে মোটরসাইকেলে করে চলে গেলাম ওনাকে আগায় দিতে। যেহেতু বাচ্চার সংখ্যা খুবই কম, মাত্র 300 পিস, তো উনি 300 পিস বাচ্চার সাথে আরও আমার ইউরোপিয়ান হোয়াইট জায়ান্ট কর্টোনিক্স পাখির মাত্র 4 পিস বাচ্চা নিয়ে গেছেন। মানে এটা শখের বসে। তো ইউরোপিয়ান জায়ান্ট কর্টোনিক্স পাখিটা এখনও শখের পর্যায়ে আছে। যেই আমার বাসায় জাপানি পাখির বাচ্চাটা নিতে আসে, তো যখন ইউরোপিয়ান হোয়াইট জায়ান্ট কর্টোনিক্স পাখির বাচ্চাগুলো দেখে, তখন এই বাচ্চাগুলো যে কোনোভাবে আমার কাছ থেকে না দিতে চাইলেও নিয়ে যায়। মোটরসাইকেলে করে আঙ্কেলকে চুলকাঠি পর্যন্ত আগায় দিলাম এবং চুলকাঠি থেকে একটা অটোতে আঙ্কেলকে উঠায় দিলাম, যে অটোতে করে যাতে কাটাখালী পর্যন্ত চলে যাইতে পারে। অল্প একটু সময় একসাথে থাকা, অল্প একটু সময় কথোপকথনে এটা বুঝতে পারছি যে আঙ্কেল খুবই ভালো মনের একজন মানুষ। তো সবাই দোয়া করবেন আঙ্কেলের জন্য, যেন আল্লাহ ওনার খামারে বারাকা দান করেন। আঙ্কেলকে চুলকাঠি পর্যন্ত পৌঁছে দিয়ে আমি বাসায় চলে আসলাম। বাসায় এসে গোসল করে খাওয়া দাওয়া শেষ করতে করতে আর এক আঙ্কেল চলে আসলেন আমার বাসায় এই কোয়েল পাখির জিরো বাচ্চাটা নেওয়ার জন্য। আঙ্কেলকে চুলকাঠি পর্যন্ত পৌঁছে দিয়ে আমি বাসায় চলে আসলাম। বাসায় এসে গোসল করে খাওয়া দাওয়া শেষ করতে করতে আর এক আঙ্কেল চলে আসলেন আমার বাসায় ওই কোয়েল পাখির জিরো বাচ্চাটা নেওয়ার জন্য। আগে শহীদুল আঙ্কেল নিয়ে গেছেন 300 পিস এবং পরবর্তীতে এই যে আঙ্কেলটা আসছে আমার খামারে যতগুলো জিরো বাচ্চা ছিল, মানে এই ব্যাচের যতগুলো জিরো বাচ্চা ছিল, প্রায় 550-এর মতো যে বাচ্চাগুলো ছিল সবগুলোই উনি নিয়ে গেছেন। ব্যবসা আসলে এইটাই যে আজকে সকাল পর্যন্ত জানতাম যে এই বাচ্চাগুলো আমি ব্রুডিং করব, আমি বড় করব, কিন্তু দেখেন বিকাল পর্যন্ত আসতে আসতে সবগুলো বাচ্চা আমার খামার থেকে সেল হয়ে গেল। কোয়েল পাখির ডিম, কোয়েল পাখির জিরো বাচ্চা, কোয়েল পাখির বড় বাচ্চার প্রচণ্ড পরিমাণ চাহিদা। তো আপনারা যারা কোয়েল পাখির খামারটা শুরু করতে চাচ্ছেন, ইনশাল্লাহ এখন শুরু করতে পারেন, কারণ আমরা এর আগে যা দেখছি যে শীতকালে কোয়েল পাখির চাহিদাটা, কোয়েল পাখির ডিমের চাহিদাটা বাড়তো, কিন্তু এই বছর সম্পূর্ণ উল্টে গেছে। শীতকালে কোয়েল পাখির চাহিদা, ডিমের চাহিদা একদমই পড়ে গেছিলো, তো যে কারণে ম্যাক্সিমাম খামারই ধ্বংস হয়ে গেছে ভাইরাসের কারণে বা ডিমের দাম কম থাকায় খামার বন্ধ করে দিছে। কিন্তু এখন যেহেতু সব খামারগুলো বন্ধ হয়ে গেছে, তো ডিমের চাহিদাও প্রচুর পরিমাণ দিয়ে পারা যাচ্ছে না, সাথে পাখির চাহিদা, জিরো বাচ্চার চাহিদা প্রচুর পরিমাণ বেড়ে গেছে। তো চাইলে আপনারা জিরো বাচ্চা নিয়ে খামারটা শুরু করতে পারেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।